নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, প্রধান উপদেষ্টা। বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে এক অদ্ভুত নীরব ঝড়। নাম উচ্চারণের আগেই চারিদিকে তৈরি হয়েছে অদ্ভুত উত্তাপ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ যাকে ঘিরে সবচেয়ে বেশি গুঞ্জন, তিনি যেন এক রহস্যময় সিদ্ধান্তের বার্তাবাহক। বৃহস্পতিবার লন্ডনের শান্ত কূটনৈতিক পরিবেশে ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক শেষে একটি বাক্য উচ্চারণ করলেন তিনি, আর মুহূর্তেই সে বাক্য ছড়িয়ে পড়ল আগুনের মতো। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। হ্যাঁ, ঠিকই, এভাবে ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা। কারণ সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলের কার্যক্রম স্থগিত এবং নির্বাচন কমিশন তাদের নাম মুছে ফেলেছে নিবন্ধিত দলগুলোর তালিকা থেকে। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে নিস্তব্ধতা। একদল বলছে এটা নতুন সময়ের সূচনা, আরেক দল বলছে এটা রাজনৈতিক ভূমিকম্প। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বললেন, 16 বছর দুঃশাসন, 3টি বিতর্কিত নির্বাচন, আর সেই ইতিহাসের ছাই থেকে উঠে আসছে 10 লাখ নতুন ভোটার, যারা প্রথমবার ভোট দিতে প্রস্তুত। তিনি কঠিন কিন্তু গম্ভীর কণ্ঠে জানালেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন, আর এবার নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, আর হবে ইতিহাসের সবচেয়ে বেশি ভোটারের উপস্থিতি। লন্ডনের সেই বৈঠকে আলোচনার চক্র খুলল আর দূরে। বাণিজ্য, অভিবাসন, রোহিঙ্গা সংকট, নৌ ও বিমান সহযোগিতা, যেন নতুন বাংলাদেশের নকশা আঁকা হয়েছিল নীরবে। ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান প্রশংসা করলেন ইউনূসের নেতৃত্বের, আর ইউনূস সম্পর্কে সতর্ক করলেন, শিবিরে বড় হওয়া রোহিঙ্গা যুবকেরা আশাহীন হয়ে উঠেছে, তাদের শিক্ষা নিশ্চিত করা জরুরি। সাগর পাড়ের সেই দাদাঘর বন্ধ দরজার বৈঠক, তার ভিতরেই যেন লেখা হয়ে গেল বাংলাদেশের পরবর্তী অধ্যায়। কেউ বলছে এটা জুলাই সনদের নতুন আলো, কেউ বলছে এটা এক রহস্যময় পরিবর্তনের শুরু, আর বাংলাদেশের মানুষ শুধু অপেক্ষা করছে ফেব্রুয়ারির সেই ভোরের জন্য, যেদিন ভোট কেন্দ্রে লেখা হবে ইতিহাসের নতুন নাম।